আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছে মালদার মানিকচকের একটি মর্মান্তিক খবর। জমি বিবাদের জেরে মামার হাতে ভাগ্নে খুন। ভয়ঙ্কর খবর দেখতে থাকুন মালদার মানিকচকে। জমি বিবাদের জেরে ভাগ্নে খুন, কি মর্মান্তিক খবর। মালদা জেলার মানিকচকে এও ভাবা যায় যে জমি বিবাদকে কেন্দ্র করে মামার হাতে ভাগ্নেকে খুন হতে হবে। কোথায় গেছে আমাদের সমাজ? কোথায় গেছে এই সমাজ ব্যবস্থা? এই যে বেগম চিফ মিনিস্টার, এই কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, এই পিসি দিদি, এই মমতা ব্যানার্জি এবং তার ভাইপো, কেউ কেউ বলে তার বেটা, তার আমলে এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। পুলিশ প্রশাসন ফুটো জগন্নাথ। প্রকৃত যারা দোষী তারা শাস্তি পাচ্ছে না এই রাজ্যে। এই জন্যই তো এই খুন, ধর্ষণ, ডাকাতি, রাহাজানি, চুরি, চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি, রাস্তা চুরি, বউ চুরি, মেয়ে চুরি সব ঘটে চলেছে এই পশ্চিম বাংলার বুকে। ভারতবর্ষের এই একটাই মাত্র রাজ্য, যে রাজ্যটাকে, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদটাকে কলঙ্কিত করেছেন এই বেগম, এই মুসলিম চিফ মিনিস্টার, এই যে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, সেই দিদি পিসি, অপদার্থ দিদি পিসি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবতে পারছেন যে মামার হাতে ভাগ্নেকে খুন হতে হয় এমন একটা রাজ্য? এই রাজ্যটা যদি আজকে যোগীর হাতে থাকত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তাহলে ওই মামাকে সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে শুট করে দিত। এটাই হচ্ছে যে রাজার রাজধর্ম পালন করার মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি নিজেই তো বলেন আমি ডাকাত, আমি গুন্ডা কন্ট্রোল করি। নিজেই তো গুন্ডা, নিজের ভাইপো গুন্ডা। এই জন্যই তো আজকে এই অবস্থা। দিনে দুপুরে আপনারা দেখেছেন, দিনে দুপুরে শিশু কন্যার অপহরণ হচ্ছে, দিনে দুপুরে ডাকাতি হচ্ছে, খুন করে দিয়ে সোনার দোকানে। আর কি করেছে জানেন? এই সরকারি কোষাগার থেকে শুধু দান ধ্যান করছেন, কৈরাতি করছেন, এই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, এই লক্ষ্মীশ্রী দিচ্ছেন, এই পথশ্রী দিচ্ছেন, এই মানে দিদিশ্রী দিচ্ছেন, এই মানে রূপশ্রী দিচ্ছেন, শ্রী মমতাশ্রী দিচ্ছেন। এরপরে উনি কি বিবেক জানেন? যেহেতু এই পশ্চিম বাংলায় এই কিছু বেকার যুবক ছেলের বিয়ে হচ্ছে না, এই জন্যই কি বিবেক জানেন আপনারা? অবিবাহিত স্ত্রী, এটাই মমতা ব্যানার্জির বাকি আছে, অবিবাহিত স্ত্রী দিবেন। দিদি বলতে চাই পুলিশ মন্ত্রীটা হয় ছেড়ে দিন, আর না হলে পুলিশকে নিজের কাজ করতে দিন, শাসন ব্যবস্থা ঠিক করুন। এসআইআর শুরু হয়ে গেছে, সাবধান 2026-এর ভোটে আপনি আর পশ্চিম বাংলার গদিতে ফেরত আসতে পারবেন, দু সংখ্যায় থেকে যাবেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ার, আপনি হুঁশিয়ার। এই রাজ্যটাকে এইভাবে আপনি খেতে পারেননি। আপনি জানেন আপনি একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে আছেন, এসআইআর হবেই হবেই হবে, যতই আপনি বিরোধিতা করুন। আর বিরোধিতা করতে গেলেই পশ্চিম বাংলায় 355 কিংবা 356 অবশ্যম্ভাবী
আমাদেরকে বাড়ি থেকে বের আপনার কোথায় বাঁচার যাবে? জায়গা থাকবে না। ওখানে বাড়ি করে আর দিয়েছে, আপনার বাড়িতে সব ওই আমাদের ভাইপো কাজ আসলে দিয়ে বেটা, জায়গা- তারও বাড়ি করে বাঁচার দিয়েছে, আর জায়গা আমাদেরকে থাকবেন বাড়িতে না। তাড়াচ্ছে। আপনাকে আমরা কোথায় যাবো বলো? এই পশ্চিম বাংলা ছেড়ে চলে যেতে হবে, হয় বাংলাদেশ, নাহলে পাকিস্তান, নাহলে মানে আপনাদের থাইল্যান্ড। সঙ্গে জমি নিয়ে একটা ঝামেলা সেই দীর্ঘদিন ধরেই আছে। জায়গাতে আপনার স্থান হবে। পশ্চিম বাংলার বুকে মমতা ব্যানার্জি আপনাকে আমি হুঁশিয়ারি দিচ্ছি, সেটা বলবো। আপনার থাকার জায়গা হবে না, হবে না, হবে না। 2024-এর ভোটের পরে এসআইআর সঠিকভাবে হলে